পশ্চিম এশিয়ায় তপ্ত মরুর বুকে হঠাৎ এক হিম শীতল বাতাসের ঝাপটা, যে সংযুক্ত আরব আমিরাত দশকের পর দশক ধরে পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যারা ইসলামাবাদের শূন্য ভাণ্ডার পূর্ণ করতে বারবার ঋণের মেয়াদ বাড়িয়ে দিত, আজ সেই পরম বন্ধুই আচমকা চরম হিসেব নিকেশের খাতা খুলে বসেছে। মাত্র কয়েকদিনের নোটিশে $350 কোটি ফেরত চেয়েছে আবুধাবি। কিন্তু কেন দীর্ঘদিনের ইসলামিক ভ্রাতৃত্বের দেয়ালে আজ এমন গভীর ফাটল? নেপথ্যে রওশন বলছে অন্য কথা। আন্তর্জাতিক মহলে গুঞ্জন, রিয়াদের সঙ্গে ইসলামাবাদের মাখামাখি কাল হয়েছে পাকিস্তানের জন্য। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তি আর পরমাণু অস্ত্রের নিরাপত্তার সেই প্রচ্ছন্ন প্রতিশ্রুতি সম্ভবত আবুধাবিকে স্বস্তিতে রাখছে না। একদিকে যখন ইয়েমেন ইস্যুতে উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ স্নায়ুযুদ্ধ তুঙ্গে, তখন সৌদি শিবিরের দিকে পাকিস্তানের এই ঝুঁকে পড়া সহ্য করতে পারছে না আমিরাত। বিশ্লেষকদের মতে 1990 সালে সেই পুরনো $45 কোটি হিসাব হঠাৎ টেনে বের করা আসলে কোনো সাধারণ পাওনা নয়, বরং এটা একটা কড়া রাজনৈতিক বার্তা। আবুধাবি বুঝিয়ে দিচ্ছে বিনা শর্তে পাশে থাকার দিন ফুরিয়েছে। এখন প্রশ্ন হলো, খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা শাহবাজ সরকার এই ধাক্কা সামলাবে কি করে? একদিকে বৈদেশিক মুদ্রার তলানিতে নামার রিজার্ভ, অন্যদিকে IMF এর কঠিন সব শর্ত। এর মধ্যেই আবার মাথা চাড়া দিচ্ছে ইরান সংকট আর ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। পাকিস্তান আজ যেন এক পাওনাদারের টাকা দিয়ে অন্যজনের দেনা মেটানোর এক আত্মঘাতী খেলায় মেতেছে। আমিরাতের সঙ্গে এই টাকা ফেরত নাটক কি কেবলই অর্থনৈতিক লেনদেন, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস? ইসলামাবাদের আকাশ এখন সন্দেহের কালো মেঘে ঢাকা, আর সেই মেঘের আড়ালে লুকিয়ে আছে বন্ধু বিচ্ছেদের এক করুণ ইতিহাস।